আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা। তো এখন তোমাদের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে যে এখানে বি এবং ডি ইউনিটের জন্য তুমি কোন বইগুলা পড়বা বা কোন বইগুলা পড়লে তোমার একটু কাছাকাছি হলেও সবথেকে বেশি একটা প্রায়োরিটি তুমি পাবা ভর্তি পরীক্ষার জন্য। তো আজকে আমি কথা বলবো যে কোন কোন বইগুলো তুমি পড়বা, এই বইগুলো পড়লে হয়তোবা তুমি একটা ভালো ফিডব্যাক পেতে পারো। তো আজকের এই ভিডিওতে মূলত এই জিনিসটাই বলবো, অর্থাৎ বি এবং ডি ইউনিটের জন্য কোন বইগুলো তুমি চুজ করতে পারো। তো প্রথমেই একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। এখন কথা হচ্ছে প্রশ্ন ব্যাংক কেন পড়বো? প্রশ্ন ব্যাংক যদি না পড়তে পারো তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন প্যাটার্ন আছে, এই এটা সম্পর্কে তোমার মাথায় কোনো কিছু আসবে না। তো প্রথমত ওই বিশ্ববিদ্যালয় যে কি কি প্রশ্ন আসতে পারে বাংলা ইংলিশ, অথবা তুমি যে কোনো ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কি কি প্রশ্ন আসতে পারে এটা জানার একটা অন্যতম সোর্স হচ্ছে প্রশ্ন ব্যাংক। তুমি খুব ভালো করে পড়বা। এটার জন্য যে প্রশ্ন ব্যাংকটা তুমি ফলো করবা সেটা হচ্ছে শাটল প্রশ্ন ব্যাংক। এই শাটল প্রশ্ন ব্যাংকের মধ্যে আমাদের হাতে করে একটা কোশ্চেন ব্যাংক, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। তবে এখানে এটা শুধুমাত্র হচ্ছে বি এবং ডি ইউনিটের জন্য। এখানে বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, অর্থনীতি এবং ম্যাথ সবগুলা এখানে সাজানো আছে। তো এইটা আগামী মাস থেকেই মূলত সবাইকে দেওয়া হবে, আগামী মাস থেকে শুরু হচ্ছে দেওয়াটা। তো এই শাটল প্রশ্ন ব্যাংকের ভিতরে প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা টপিক ধরে ধরে ব্যাখ্যা সহ সেখানে দেওয়া আছে। যেন একটা প্রশ্ন যে জায়গা থেকে আসছে, ওই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে, এবং এরকম আরো প্রশ্ন যদি আসে তুমি কেমনে আনসার করবা সেটা তোমার এই প্রশ্ন ব্যাংকের ভিতরে দেওয়া আছে। তার মানে ধরে নেওয়া যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি রকম প্রশ্ন আসছিল গত বছরগুলোতে, তুমি কিন্তু এটা মানে এখনই বুঝতে পারবা প্রশ্ন ব্যাংকটা পড়ার মাধ্যমে। দেন হচ্ছে বাংলার জন্য যে বইটা পড়বা সেটা অভিজাতি তুমি বইটা নিতে পারো, জয়কলি নিতে পারো, ধ্রুব নিতে পারো। এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতে পারো, অথবা অন্যান্য যত বই আছে তুমি সেখান থেকে একটা বই তুমি নিতে পারো। অর্থাৎ যে বইটাই পড়ো না কেন, যে রাইটারের বইটাই পড়ো না কেন, ওই বইটা খুব ভালো করে পড়বা, যেন হচ্ছে ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো একটা ফিডব্যাক তুমি এখান থেকে পেতে পারো। ঠিক আছে? দেন হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে পাঠ্য বই। অর্থাৎ তোমার যে এইচএসসি যে পাঠ্য বইটা আছে না, 100% তোমার একটা লাগবেই। এই পাঠ্য বইয়ের ভিতরে কি কি আছে? গদ্য আছে, পদ্য আছে, এবং এই যে গদ্য পদ্যের যে বিভিন্ন ধরনের মূল কথা বা শব্দের অর্থ, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, এই জিনিসগুলো কিন্তু আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কাজেই এই যে পাঠ্য বইটা 100% তোমার লাগবে। এটা হচ্ছে ইংলিশের জন্য মাস্টার বইটা তুমি নিতে পারো, এফএক্স নিতে পারো, সস নিতে পারো, অথবা কম্পিটিটিভ এক্সাম যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইটা তুমি নিতে পারো। অর্থাৎ যে কোনো একটা নিলেই হবে। অথবা অন্যান্য যতগুলো বই আছে, আমি এখানে যে এমনটা নেই স্পেসিফিক এটাই কিনতে হবে, ওইটাই ভালো, এরকম বলতেছি না, সব বই ভালো। তুমি তবে চয়েস লিস্টের মধ্যে তুমি এই জিনিসগুলো রাখতে পারো। ঠিক আছে? তুমি এখানে যে কোনো একটা বই পড়বা, বই পড়ে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক খুব ভালো করে দেখবা, আবার প্রিভিয়াস এর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবা, প্রশ্ন সলভ করবা, তাহলে তোমার ভিতরে যে একটা জড়তা বা একটা উইক পয়েন্টটা এটা ধরতে পারবা। দেন হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য যে কাজটা করবা, সাধারণ জ্ঞান আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 3 ভাগে বিভক্ত। অর্থাৎ যদি বলতে পারি সেটা হচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশ বিষয় বলি, অথবা ওই যে সাম্প্রতিক যে জিনিসটা আমরা বলতে পারি সাম্প্রতিকেও, অর্থাৎ রিসেন্ট জিকে যে জিনিসটা, সেখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। রিসেন্ট জিকের জন্য তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো, অথবা বাজারে অন্যান্য যে বইগুলো আছে তুমি পড়তে পারো। তবে এখানে খন্দকার জিকে, জয়কুলি অথবা জুবাইর জিকের মধ্যে যে কোনো একটা নিতে পারো। তুমি নিয়ে খুব ভালো করে পড়বা, তাহলেই হবে। বুঝছো? টপিক ভিত্তিক আকারে। দেন আইকিউ আসো। এখানে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এগুলো মূলত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের জন্য। আর এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে আইকিউ, এটা ডি ইউনিটের জন্য তোমার লাগবে। খাইরুলস মেন্টাল এবিলিটি বইটা খুবই ভালো। এটা মূলত হচ্ছে, যদিও এই বইয়ের পৃষ্ঠায় দেওয়া নাই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কাজে দিবে, কিন্তু এই বইটা তোমার হচ্ছে যা জব পরীক্ষা দেয় বা যারা বিশেষ পরীক্ষা দেয়, মানে মানসিক দক্ষতা থেকে, তারা এই বইটা ফলো করে। তো এই বইটা তুমি যদি পড়ো তাহলে এখানে যে টপিকগুলো আছে, এই টপিকগুলো হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবগুলো আসবে না, কিন্তু যে টপিকগুলো ওই বইতে আছে, ওই টপিকগুলো খুব ভালো করে টু দা পয়েন্টে যদি পড়তে পারো, দেখবা যে এখান থেকে তুমি ভালো একটা জিনিস তুমি এখানে পেতে পারো। ঠিক আছে? তো এই বইটা ফলো করতে পারো। তো এই হচ্ছে মোটামুটি বি এবং ডি ইউনিটের জন্য তোমার বুক লিস্টটা। তো তুমি এই বইগুলো ফলো করতে পারো, অথবা তোমার মন যেটা চাই তুমি ওই বই ফলো করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু যেটাই পড়ো খুব ভালো করে পড়বা। তো এখনই সময়, প্রস্তুতির সময়টা এখনই যাচ্ছে। তো তুমি খুব ভালো করে পড়ো, এবং এই বইগুলো নিয়ে সংগ্রহ রেখে প্রত্যেকদিন একটা রুটিন করে খুব ভালো করে পড়ো, তাহলে সম্ভব। আর এই যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কোন এটা পরীক্ষাটা দিবা, এটাকে মাইন্ড সেট আপ করো যে আমি এই ইউনিটে পরীক্ষা দিব, এই ইউনিটে এই সাবজেক্টগুলো আছে। এটা যতক্ষণ না পর্যন্ত মাইন্ড সেট আপ না করতে পারতেছো, তো তোমার জায়গাটা সুন্দর হবে না। তুমি এটা আগে মাইন্ড সেট আপ করো, তারপরে বই কিনে বইগুলো সংগ্রহ করে তুমি খুব শুরু করে দাও, তাহলে হবে। আর আমাদের তো স্পেশাল বেস রানিং আছে, টার্গেট সিউ ড্রিম বেচ, যেটা এটা চলমান, ভর্তি চলমান আছে। আগামী মাস থেকেই ক্লাসটা শুরু হবে। তোমরা যারা ইচ্ছুক আছো তারা আমাদের সাথে যুক্ত হতে পারো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটা আমরা সবাই
সবাই মিলেই ঘুরবো।